নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একদম চিরাচরিত বাঙালিদের একটা প্রিয় খাবার, যেটা হচ্ছে মাছের ঝোল। হ্যাঁ, মাছের ঝোল বানাবো আজকে আমি, কাতলা মাছের ঝোল বানাবো, সেটাও আবার কিনা ফুলকপি আর আলু দিয়ে। তো চলো দেখো, এরকম সাইজের কিন্তু আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের মাছটা নিয়েছি আমি। তো দেখো এই যে পেটিগুলো কিন্তু বেশ মোটা মোটা, আর একটু সেই তেল তেলে টাইপের পেটি হয় না, ঠিক সেই রকম মাছই কিন্তু আমি এখানে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে মাছটাকে। আর এখানে দেখো ফুলকপিগুলো ঠিক এইরকম করে কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি আর আলু। তো এই দিয়ে আজকে আমি মাছের ঝোলটা বানাবো। শীতকাল এখন উঠে গেছে, মানে উঠছে আর কি, কিন্তু মানে ফুলকপিটা উঠে গেছে, শীতকাল না, শীতকাল এখন আসেনি, আস্তে আস্তে পড়ছে আর কি। তো শীত মানেই তো আমরা জানি নানান ধরনের সবজি, আর সব থেকে প্রিয় কিন্তু তার মধ্যে হচ্ছে ফুলকপি। তো দেখো মাছের মধ্যে নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ পরিমাণ মতো আর কি, দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি এই নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হ্যাঁ, মাখিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি। এটাকে অন্তত মানে একদম মাখিয়ে সাথে সাথে না ভাজার থেকে মিনিমাম 5 থেকে 10 মিনিট মেখে রাখাটাই কিন্তু বেশি ভালো, মানে মাছটা ম্যারিনেট হয়ে যায় আর কি, মানে নুন হলুদটা মাছের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় আর কি, সেই জন্যই কিন্তু এভাবে রাখা। তো দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু নুন হলুদটা যাতে ভালো করে ঢোকে, প্রত্যেকটা মাছকে আলাদা আলাদা ধরে কিন্তু আমি এইভাবে একদম প্রতিটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো এই মাছের ঝোল মানে যদি হয় না, এই যে মানে একদম গরম গরম মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই আমাদের কিন্তু চাই না। এরকম একটা মাছের ঝোল যদি আমাদের এই মানে ভাত পাতে আর কি থাকে, তো আর কোনো সবজি কিন্তু দরকারি হয় না। তো দেখো প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু নুন হলুদ ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিলাম এখানে। এটা এখন রেস্টে থাকবে খানিকক্ষণ, মোটামুটি 10 থেকে 15 মিনিট তো আমি রাখবোই, তারপরে যাব হচ্ছে রান্নায়। তো চলো খানিকক্ষণ রেস্ট দেওয়ার পরে মাছটাকে এখানে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে এরকম দেখো খুন্তির মধ্যে করে কিন্তু আমি মাছগুলোকে ধরে ধরে দিচ্ছি। খুন্তি বা হাতায় যেটাতে খুশি করে ধরে কিন্তু দিতে পারো, কেননা তা নাহলে মানে তাহলে কিন্তু হাতে যে তেল সেটার ভয়টা কিন্তু আর একদমই থাকে না। সেই জন্য কিন্তু আমি সবসময় মাছ কিন্তু এরকম হাতা বা খুন্তি করে এরকমভাবে দিয়ে থাকি। খুব ভালো একটা কিন্তু ট্রিক এটা, একদমই হাতে মাছের তেলটা আর কি মানে ছিটবে না, গরম তেলটা। তো দেখো মাছগুলোকে ভালোভাবে এরকম উল্টে পাল্টে, খুব একটা বেশি মাছ দিই না, যেহেতু আমি খুব একটা বেশি তেল দিইনি, কেননা পোড়া তেলটা আমি রাখি না, মানে সেই তেলেই আবার সেটাকে রিইউজ করি না আর কি, মানে বেশি তেল। তো সেই জন্য কিন্তু আমি অল্প অল্প তেলেই কিন্তু অল্প অল্প করে মাছ দিয়ে ভাজছি, কারণ তেল রিইউজ করাটা কিন্তু একদমই উচিত না, মানে আমাদের স্বাস্থ্যের জন্য তো খুবই খুবই খারাপ একবার তেল দিয়ে করে সেটাকে করা। কিন্তু যখন আমাদের কোনো ভাজাভুজি ডুবো তেলে করতে হয় না, যেটা করতেই হয় আর কি, সেটা কিন্তু তখন আমাদের ইউজ করতে হয়। তো যখন না করলে চলে তখন আর কি চেষ্টা করি না করার আর কি। তো খাবারের সাথে সাথে কিন্তু এরকম ছোটোখাটো টিপসও কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি, যাতে তোমাদের খুবই সুবিধা হয় আর কি দৈনন্দিন জীবনে, কারণ আমরা অনেক জিনিস কিন্তু আমাদের অজানা আর কি। তো দেখো এখানে কিন্তু আরেকটা দিকে আমি এখানে মাছগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি, আরেকটা কড়াতে এখানে আমি সরষের তেল দিয়েছি সামান্য, দিয়ে কিন্তু তার মধ্যে ফুলকপিটাকে আমি আলাদা কিন্তু ভেজে নেব। অল্প সামান্য পরিমাণ মতো আর কি নুন আর হলুদ দিয়েছি, হাফ চামচ নুন আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। ফুলকপির তরকারির কিন্তু এটাই, যে কোনো তরকারি কিন্তু মানে এমনি করা যায়, মানে সবজিগুলো আলুর সাথে দিয়ে একেবারে বসিয়ে দেওয়া যায়, কিন্তু ফুলকপিটা কি হয় আগে কিন্তু মানে আলাদা করে একটু ভেজে দিলে বেশ ভালো কিন্তু টেস্টটা আসে। প্রত্যেকটা রান্নার কিন্তু এক একটা ধরন নিয়ম থাকে, প্রত্যেকে আলাদা আলাদা নিয়মে আমরা কিন্তু রান্না করে থাকি। তো দেখো আমি কিন্তু যেভাবে রান্না করছি সে করি আর কি, ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যারা যারা এই পর্যায়ে ভিডিওতে নতুন আমার ভিডিওটা দেখছো আর কি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সেই কাজটা করে দিচ্ছ তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো দেখো এই যে ফুলকপি কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট, ফুলকপিগুলোকে এবার তুলে নেব, নিয়ে যে কড়ার মানে মাছ তেলটার মধ্যে মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু দেখো সেইটুখানি তেল ছিল, আমি কিন্তু আর রাখিনি ওই, কেননা ওই তেলটা আমার পুরোটা লেগে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা ভেঙে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। ব্যাস এই হচ্ছে মশলা। আদাটাকে বেটেও দেওয়া যায়, আমি কিন্তু আজকে গ্রেট করেই দিলাম। তো দেখো ভালো করে একটু পেঁয়াজটাকে আর আদাটাকে কিন্তু ভেজে নেব। গোটা জিরাটা আমি ইউজ করি না, কারণ গোটা জিরেটা আমার মানে এই তরকারির মধ্যে গোটা জিরাটা মুখে পড়লে না ভালো লাগে না, সেই জন্য আমি ইউজ করি না, কিন্তু বেশিরভাগ অনেকে ইউজ করে থাকে। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তেলের মধ্যে একটু গোটা জিরে ইউজ করতে পারো। তো দেখো তারপরে আমি কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজটা, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 7-8টা মতো। তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ঝালটা দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণে কিন্তু লঙ্কা অ্যাড করবে। আর আমি কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করি না, খুবই কম আমি ইউজ করি এখানে, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করবো না, কাঁচা লঙ্কাতেই কিন্তু রান্নাটা হবে। তো দেখো একটু নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কিন্তু এবারে পরিমাণ মতো তরকারিটা যতটা পরিমাণ করবো আর কি, ঠিক সেই পরিমাণে নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো।
ওই 1 চামচ মতো নুন, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো। ব্যাস, ধনে গুঁড়ো আমি ইউজ করিনি এখানে। একদম সিম্পলভাবে, যতটা সিম্পলভাবে করা যায় আর কি, যে মশলাগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে সেই মশলা দিয়েই কিন্তু খুবই সুস্বাদুভাবে কিন্তু রান্না করা যায়। শুধু একটু টেকনিক চাই আর কি, যে কোনটার পরে কোনটা দিলে বা কী ফোড়ন দিলে কিভাবে কি হবে, সেইটাই জাস্ট একটু আলাদা হয়, আর সবই কিন্তু প্রায় এক। তো দেখো এই যে, আর তেজপাতাটা কিন্তু অবশ্যই মাছের ঝোলের মধ্যে দিলে খুবই একটা ভালো ফ্লেভার আসে, সেই জন্যই কিন্তু প্রথমে ফোড়নে একটু শুকনো লঙ্কার তেজপাতাটা দিলাম। দেখো একটু মানে চাপা দিয়ে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু, মানে আলুটা 50% মতো আলুটা সিদ্ধ হবে, তারপরে কিন্তু এই যে ভেজে রাখা ফুলকপি আর মাছটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কেননা ফুলকপিগুলো খুব একটা কিন্তু নরম নেই, মানে মোটামুটি অর্ধেকটা ভাজা, মানে শক্তই আছে, সেহেতু ওটাও সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য কিন্তু, আর আলুটা একটু বেশি সময় লাগে, সেই জন্য কিন্তু আলুটা খানিকটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু ফুলকপি আর মাছটা আমি অ্যাড করলাম। তো দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু ঢেকেই কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে কোনো রান্না একটু ঢেকে করবে, খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দেখো ওপর থেকে দিলাম সামান্য একটু চিনি না দিলে কিন্তু এই ফুলকপির ঝোলের কোনো টেস্টই আসবে না। এটা একটা কিন্তু সিক্রেট, অনেকেই জানে না। চিনি কিন্তু অবশ্যই একটুখানি অ্যাড করো। তো আমি ওই হাফ চামচেরও সামান্য একটু কম চিনিটা অ্যাড করেছি। টেস্টটা খুব ভালো ব্যালেন্স করে কিন্তু একটু সামান্য চিনি দিলে। তো দেখো আজকে আমার রেসিপি একদম নর্মাল বাঙালিয়ানা রান্না, যেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।